আসসালামু আলাইকুম, ন্যাচারাল 880 থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ছাদ বাগানের কিছু পরিচর্যা নিয়ে আলোচনা করব। কারণ ছাদ বাগান অনেকেই করেন, কিন্তু কিছু ছোটোখাটো টিপসের কারণে অনেক ধরনের সমস্যা হয়, এগুলা সলভ হয় না, যার ফলে সাকসেসফুলি হয় না। দেখা যায় যে অনেকের ফুল ঝরে যায়, হলুদ হয়ে যায়, বা দেখা গেছে যে ফল হয় না। সিক্রেট না, কিছু স্বাভাবিক টিপস আছে, যে টিপসগুলা জাস্ট একটু ফলো করলে আপনি যে কোনো ফলন বা আপনার পরিমাণ মতো ব্যবহার করলে এটা আপনার ভালো ফলন হয় এবং গাছের পরিচর্যা হয় বটে। আজকে একটি পদ্ধতি দেখাবো কিভাবে আপনি ছোটোখাটো পরিশ্রমেই একটি ভালো পুষ্টিকর খাবার গাছকে দিতে পারেন। চলুন দেখে নেই কীভাবে আমরা গাছের পরিচর্যা করব। পরিচর্যার ছোট্ট একটি অংশ, গাছকে অনেক শক্ত এবং ক্যালসিয়াম প্রদান করে এই ডিমের খোসা। এই ডিমের খোসা দুইভাবে ব্যবহার করা যায়। আপনি মাটির সাথে মিশিয়ে এই গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তাছাড়া ডিমের পানি তৈরি করেও আপনি গাছের গুঁড়া দিতে পারেন। তাহলে গাছের গুঁড়াটা অনেক শক্ত হবে এবং আপনার ফুল ঝরে যাবে না, লাল হলুদ হয়ে যাবে না। এই ডিমের খোসাটা দুইভাবে ব্যবহার করবেন এবং প্রথমে ডিমের পানিটা ব্যবহার করবেন। যেমন আমি এখানে কিছু ডিমের খোসা দিয়ে আমি এটা একটু ভেঙে দিচ্ছি। এই পানিটা হবে আমাদের প্রথম ব্যবহার করব। তারপরে পানির পরে যে এই গুঁড়া অংশটা থাকবে এটা আমরা মাটির সাথে ব্যবহার করব। এটা আমরা মাটি যখন টবের মাটি তৈরি করব তখন ব্যবহার করব। পানিটা একটু নাড়িয়ে নিলাম। পানি দেওয়ার আগে একটু মাটিটা যে কোনো একটা সাইড দিয়ে একটু সরিয়ে নেবেন, কারণ যখন মাটিগুলো একটু খুঁচিয়ে নেবেন এটাতে সুবিধা হলো আপনার পোকামাকড় বা পিঁপড়া এগুলো কম আসবে, আর ভিতরের শিকড়ের সাথে আপনার পানিটা যাবে। এই ডিমের পানি দেওয়ার পরে আপনি এক সপ্তাহের মধ্যে গাছের পরিবর্তনগুলো খেয়াল করবেন, যেমন গাছকে শক্ত করে এবং ফুল ফল এগুলাকে রক্ষা করে। আপনি পেঁপে গাছ, অন্য করলা বা যে কোনো গাছে আপনি ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি ডিমের কাজ হলো আপনার এই যে কাণ্ডটাকে একটু শক্ত করা, তারপরে ধরেন এই যে পাতার যে পুষ্টি এটা রক্ষা করা এবং গাছকে স্বাস্থ্যসম্মত রাখা। এবং দেখবেন যে কোনো ফল আপনার ঝরে পড়বে না। যাই হোক, ছাদ বাগান এবং আরও কিছু টিপস নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও রাখবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।